আজকেও আমার ক্ষীর যেমন ছিল তেমনি থেকে গেল, একটুও বিক্রি হলো না। যত খদ্দের ছিল সব তো ভজহরির কাছেই চলে গেল। আমি কি যে করি কিছুই বুঝতে পারছি না। আরে দুধটা এরকম জলের মতো কেন লাগছে? কি গো, এতে কতটুকু জল মিশিয়েছো? আমি কেন জল মেশাতে যাব গো? বলরাম যা নিয়ে এসেছিল আমি শুধু সেটা গরম করে দিয়েছি। বলরাম, তুমি এই দুধ কোত্থেকে এনেছো? সেখান থেকে আর এই দুধ কখনো এনো না। সে দুধে জল মিশিয়ে তোমায় ঠকিয়ে দিয়েছে। আরে কি ভজহরি ভাই, আজ তোমার ক্ষীরের মধ্যে ব্যাঙ লাফাচ্ছে। তুমি কি ক্ষীরের মধ্যে পুকুরের জল মিশিয়েছিলে নাকি? না না, আমার তো মনে হয় তুমি নিশ্চিতভাবে কিছু জাদু টাদু করেছো। এইখানে মাটির নিচে তুমি নিশ্চয়ই কিছু পুঁতেছো, সেই জন্য সমস্ত খদ্দের তোমার কাছেই আসছে। আমার ছেলেটার যে কি হলো, চোখটাই খুলছে না। আরে সবিতা, কি হয়েছেটা কি? তুমি এরকম করে কাঁদছো কেন? আমাদের ছেলে বসে খেলছিল, আমি ওর খাওয়ার জন্য দুধ এনে দিয়েছিলাম। তারপর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তারপর আমি ফিরে এসে দেখলাম এই পাত্রে একটা ব্যাঙ আর একটা মরা ইঁদুর পড়ে আছে। তারপর থেকে আমার ছেলে চোখই খুলছে না।